আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ হাকিম আজহারুল ইসলাম নোবানি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মোহতারাম, আজ আমরা কথা বলবো বিয়ে প্রস্তুতি, রিলেশনশিপ ম্যানেজমেন্ট এই বিষয় নিয়ে। শুরুতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিয়ের প্রস্তুতি। জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছের এবং দূর থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানকে দেখছেন, সকল সুধীকে, দর্শক শ্রোতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়ের উপর আমরা আলোচনা করতে যাচ্ছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয়, যেটি প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। সামাজিক ব্যবস্থাপনার কাছাকাছি ধর্মীয় দিক দিয়েও খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, সেটি হচ্ছে বিবাহ। এটা বাংলা শব্দ হলেও আরবিতে কি নিকাহ বলা হয়, নিকাহ বলা হয়। তো নিকাহ হচ্ছে দুইজন বিপরীত লিঙ্গের মানুষকে, অর্থাৎ একজন নারী একজন পুরুষকে আইনি চুক্তির ভিত্তিতে একটা বিশেষ স্বীকারোক্তির মাধ্যমে একত্রিত করে দেওয়া, এবং একত্রিত করে দেওয়ার মাধ্যমে তাদের সমস্ত আচার আচরণকে বৈধ করে দেওয়ার নাম। আর শরীয়তের মধ্যে বিবাহ এমন উপকারী এবং এমন এক প্রয়োজনীয় ব্যবস্থাপনা যে এর দ্বারা আল্লাহ তাআলা চান যে মানুষের মধ্যে বংশ উৎপাদন হয়, এবং এটা খুবই জরুরি এবং প্রয়োজন চালু থাকে। জি, বংশধারা যেন চালু থাকে। বিবাহ হচ্ছে জেনার বিপরীত। জি জি, জেনার বিপরীত হলো বিবাহ। তো জেনার দ্বারা যেটা হয় যে বংশ উৎপাদন হবে না, কিন্তু বিবাহের দ্বারা বংশ উৎপাদন হবে, এটা উদ্দেশ্য। এবং বিবাহের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু মিন সুন্নতি, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি বিবাহ করা আমার আদর্শ, আর যে ব্যক্তি আমার আদর্শ থেকে বিচ্যুত থাকবে, আমার আদর্শ থেকে যে ব্যক্তি সরে থাকবে, আমার আদর্শ থেকে দূরে থাকবে, তার সাথে আমার সম্পর্ক নেই। তো এখানে বিবাহের গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে, এবং রাসূল অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, আন-নিকাহু নিসফুল ঈমান। নিকাহকে, বিবাহকে ঈমানের অর্ধেক বলা হয়েছে। সেই জন্য আর বিবাহের দ্বারা যখন মানুষের মধ্যে বন্ধন সৃষ্টি হবে, একে অপরের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হবে, স্বামী এবং স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা একে অপরকে পোশাক বলেছেন। হুন্না লিবাসুল্লাহুন্না, হুন্না লিবাসুহুন্না ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। তো বলছেন যে তোমরা একে অপরের পোশাক। পোশাকের উদ্দেশ্য হচ্ছে যে পোশাকের দ্বারা যেমন মানুষের শরীরের বিভিন্ন রকমের দোষ ত্রুটি এবং বিভিন্ন শরীরের যেরকম নানা রকমের কমি থাকে, এগুলি যেমন পোশাক ঢেকে রাখে, এইরকমভাবে স্বামী স্ত্রী একে অপরের জন্য পোশাক। বলছে তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। তো এই জন্য স্বামী স্ত্রী যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, পোশাক কিভাবে হয়ে থাকে তারা? পোশাক তো এভাবে হয়ে থাকে যে পোশাক যেমনিভাবে বিবাহের দ্বারা সে গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারলো, গুনাহ থেকে, জেনা থেকে, তারপরে ব্যভিচার থেকে, বিভিন্ন রকমের অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে পারলো, এবং হচ্ছে যে সে পুত পবিত্র থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর তার আমল হলো। সমস্ত নবীরা 4টা সুন্নতের উপরে আমল ছিল। সমস্ত নবীরা লজ্জাশীল ছিলেন, তারপরে নবীরা সুগন্ধি ব্যবহার করতেন, মেসওয়াক ব্যবহার করতেন, এবং সমস্ত নবীরা বিয়ে করেছেন। তো সেই জন্য এই বিবাহের জন্য আমাদেরকে যেটা করতে হবে, বিবাহের কিছু প্রস্তুতি রয়ে গেছে। অবশ্যই। তো বিবাহের প্রস্তুতি হিসেবে আমাদেরকে, কোনো কাজে প্রস্তুতি ছাড়া ভালো হয় না, কোনো জিনিস প্রস্তুতি ছাড়া ভালো হয় না, পারফেক্ট হয় না। যখন যেই জিনিসের জন্য আমরা প্রস্তুত থাকব, ওই জিনিস বেশি সুন্দর হবে। যেমনিভাবে আমাকে সর্বপ্রথম বিবাহের জন্য মুত্তাকি হতে হবে, মুত্তাকি পরহেজগার হতে হবে। বিবাহের জন্য আমাকে তাকওয়া, তাওয়াক্কুল এবং
আল্লাহ ভীরু, আল্লাহ ভীতি আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে, গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখতে হবে। আমি যত বেশি নিজেকে মুত্তাকি এবং পরহেজগার রাখবো, আমার জন্য আল্লাহ তাআলা এমন মুত্তাকি পরহেজগার একজন জীবন সঙ্গিনী আল্লাহ তাআলা আমাকে দান করবেন। জি জি। যেমনিভাবে এটা আল্লাহ তাআলার একটা সাধারণ নিয়ম যে ভালো ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা ভালো ব্যক্তির বিবাহ সম্পন্ন করে দেন, আবার মন্দ ব্যক্তির সঙ্গে মন্দ ব্যক্তির বিবাহ সম্পন্ন হয়। কিন্তু আমি যদি চাই যে আমার সঙ্গে ভালো একজন নেককার পরহেজগার বিবি হোক, সঙ্গিনী হোক, বা একজন মেয়ের জন্য যে ভালো একজন সঙ্গী হোক, জীবন সঙ্গী হোক, এটা নারী পুরুষ সকলের জন্যই, যে আমাকে একজন জীবন সঙ্গী এবং জীবন সঙ্গিনীর জন্য আমাকে সর্বপ্রথম যেটা প্রস্তুতি সেটা হচ্ছে আমাকে মুত্তাকি হতে হবে। তারপর মুত্তাকি হওয়ার পাশাপাশি যেমন ধরুন মাঝে মধ্যে কখনো ব্যতিক্রম এবং বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে, যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ব্যতিক্রম পরিবেশের মধ্যে ছিলেন, যেমনিভাবে ফেরাউনের ঘরে ছিল আসিয়া, যেমনিভাবে নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াইফ ছিল ভিন্ন ছিল, আবার ফেরাউনের মতো একজন খারাপ মানুষ তার ঘরে একজন পবিত্র এবং পরহেজগার রমণী, এটা ব্যতিক্রম কখনো হয়ে থাকে, মাঝে মধ্যে হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ সময় হলো আল্লাহ তাআলা পবিত্র ব্যক্তির জন্য, পরীক্ষা হইতে পারে আল্লাহ তাআলার বিশেষ কারণ হতে পারে, আল্লাহ তাআলা পবিত্র ব্যক্তিদের জন্য পবিত্র নারী আল্লাহ তাআলা। তো এই বিবাহের জন্য যেটা করতে হবে, এবং আমাদেরকে সাধারণভাবে দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন স্ত্রী এবং সন্তান দান করেন যারা আমাদের চক্ষু শীতল করে দিবে এবং আমাদের জন্য প্রশান্তিদায়ক হবে এবং তারা মুত্তাকিনদের ইমাম হবে। জি জি। তো এরকম আমাদের দোয়াও করতে হবে, আর সেই সাথে বিবাহের প্রস্তুতি হিসাবে নিজের সুস্থতার দিকে লক্ষ্য রাখা, এমনিভাবে হচ্ছে যে নিজের আর্থিক স্বাবলম্বী, যেটা দুইটা পুরুষের জন্য শারীরিক সক্ষমতা এবং হলো আর্থিক সক্ষমতা থাকতে হবে, আর মহিলাদের জন্য নারীদের জন্য হলো তার গৃহস্থালী কাজ। দেখা যায় অনেক নারীদের গৃহস্থালী কাজকর্মের দক্ষতা না থাকার কারণে তার সংসার ভেঙে যায়, বালিকা প্রাপ্তবয়স্ক মেয়েদের জন্য। তো পুরুষদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পুরুষদের আর্থিক সচ্ছলতা বলতে হলো হালাল রুজি। বিবাহ তো সুন্নাত, কারো কারো ক্ষেত্রে ফরজ হয়ে যায়, যখন তার দ্বারা গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ব্যভিচারের আশঙ্কা থাকে, সেক্ষেত্রে তাকে ফরজ হয়ে যায়। আর যদি কারো ক্ষেত্রে দেখা যায় সে বিবাহ করতে খুবই আগ্রহী, কিন্তু তার মানে ওইরকম সক্ষমতা নেই, তার কাছে আর্থিক স্বাবলম্বী এবং সে পারিবারিক ভরণ পোষণ করার মতন তার কাছে কোনো অর্থ সম্পদ নেই, সেক্ষেত্রে তাকে শরীয়ত বলতেছে সিয়াম রাখার জন্য, রোজা রাখার জন্য, যেন সে এভাবে না এগুতে পারে। কারণ পারস্পরিক হক এবং অধিকার রয়েছে। বিবাহ করার পর জীবন ভরণ পোষণ করা, স্ত্রীর অধিকার, স্ত্রীর ভরণ পোষণ, সন্তান সন্ততির ভরণ পোষণ, আর অন্যান্য খরচপাতি থাকে, সেগুলো যদি তার খরচগুলো চালানোর মতন ক্ষমতা দক্ষতা না থাকে, চেষ্টা করবে সিয়াম পালন যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্য সে সিয়াম রাখতে হবে, এবং সিয়াম বেশি উপকারী এবং খুব বেশি নিয়ন্ত্রণ করে যৌন চাহিদাকে। জি হ্যাঁ, তো এটা খুবই জরুরি বিষয়, এটা করতে হবে। তো আর্থিক স্বাবলম্বী বলতে তার কাছে যে টাকা পয়সা থাকতে হবে, এর অর্থ হচ্ছে এই যে তাকে লক্ষ লক্ষ কোটি কোটিপতি মিলিয়ন হতে হবে এমন না, যেটাকে স্ট্যান্ডার্ড অফ লিভিং বলি আমরা। স্ট্যান্ডার্ড অফ লিভিং হওয়া খুব জরুরি নয়, আমি বলি যে নর্মাল অফ লিভিং, সিম্পল অফ লিভিং, মানে সাধারণ জীবনযাপন আল্লাহ পরে বাড়িয়ে দিবেন, আল্লাহ বাড়িয়ে দিবেন। বিবাহ করলে আল্লাহ তাআলা মিন ফাদলি, না বিবাহ করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন, পরীক্ষিত আমল এটা বিবাহের মধ্যে আল্লাহ তাআলা, এবং সে তার রিজিক নিয়ে আসবে, সে মেয়ে তার রিজিক নিয়ে আসবে ফ্যামিলিতে, সন্তান তার রিজিক নিয়ে দুনিয়াতে আসবে। তো এই জন্য তো বিবাহটা যে হবে এরকম, এর আগে যেটা করতে হবে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই পাত্রী এবং পাত্র নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই কিছু দিক আমাদেরকে খেয়াল করতে হবে। বিশেষ করে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আমরা হাদিসেও আসছে এটা যে মানুষ এই কয়টা দিকের উপরে, চারটা দিকের উপরে লক্ষ্য করে মানুষ বিয়ে করে। যেমন মানুষ বংশের দিকে লক্ষ্য রাখে, মানুষ উচ্চ বংশতা, তারপরে সৌন্দর্যের দিকে লক্ষ্য করে, টাকা পয়সা অর্থ মাল দিকে লক্ষ্য করে। কিন্তু রাসূল বলছেন যে তোমরা দিনদারির উপরে দৃষ্টি করে তোমরা বিয়ে করো, দিনদারির উপর লক্ষ্য করে আমাদেরকে করতে হবে অবশ্যই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসফার বিজাতিদ দ্বীন, তো এই জন্য বলছেন যে দ্বীনের উপরে প্রাধান্যতা দেওয়ার জন্য বলছেন।
তো এই জন্য দিন হলো দিনদারিতার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো একটা মেয়েকে নির্বাচন শুধু তার মানে বোরকা হিজাব নিকাব এর উপরেই নয়, তার ফেসবুক স্ট্যাটাস, তার হলো বায়োডাটা, এগুলো দেখে আমরা লাফায় পড়বো না, বরং আমাদেরকে অপেক্ষা করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, খুব ধৈর্যের সাথে অরিজিনাল আসলে পায়াস কিনা, অরিজিনাল ধর্মভীরু কিনা, আমরা তো প্রায়োরিটি দিব দিনদারিতাকে, কিন্তু এর আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর ভেতরেও তার সঙ্গে আমার আরো অন্যান্য বিষয়াদি সামঞ্জস্য আছে কিনা এটা আমাকে জি জি খেয়াল করতে হবে। বিশেষ করে হচ্ছে যে কুফু অবশ্যই এটা ক্লিয়ার করে দেন। হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ কুফু এটা আরবি শব্দ। কুফু হচ্ছে সমতা, সাদৃশ্য এবং সমকক্ষতা, এটাকে বলা হয় আর জি জি। বিশেষ করে হলো যার সঙ্গে বিয়ে হবে, স্বামী এবং স্ত্রী এবং বর এবং কনে, এদের বৈবাহিক দিক থেকে এদের মধ্যে বংশ, যোগ্যতা, এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা হতে পারে, পারিবারিক সামাজিক অবস্থান হতে পারে, আর্থিক অবস্থান হতে পারে, এইগুলোর মধ্যে তার সাদৃশ্য থাকতে হবে, সমঝোতা থাকতে হবে, মিলঝুল, না হলে সমস্যা হবে সংসারে, তা না হলে সংসারে অনেক সমস্যা হবে। যেমন ধরুন কুফুর কারণে অনেক সময় ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, এটা খুবই জরুরি জিনিস। তারপর হচ্ছে যেটা সেটা হচ্ছে যে সে যে বিয়ে করবে তার জন্য বিয়ে করার মতো মোহর তার আছে কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিয়েকে এত সহজ করে দাও যেন জানা কঠিন হয়ে যায়। জি জি। কিন্তু আজকে আমরা বিয়েকে এত কঠিন করে দিয়েছি জানা সহজ হয়ে গেছে। জি। বিয়ের জন্য এত কোটি 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 টাকা লাগবে, এত অনুষ্ঠান লাগবে, উলিমার জন্য এই লাগবে, আবার মেয়েদের জন্য যৌতুক লাগবে, নানা কিছু লাগবে, এই জন্য বিবাহ অনেক কঠিন হয়ে গেছে। যার কারণে বিবাহ কঠিন হয়ে যাওয়ার কারণে মানুষ অল্প সামান্য পয়সা দিয়ে জেনা করে ফেলছে, কিন্তু এটা করছে না যে অল্প টাকা দিয়ে কিভাবে আমরা কাবিরা গুনাহ মানে বিবাহ করে ফেলতে পারি। কিন্তু বিবাহকে কঠিন করে দেওয়ার কারণে জেনা, ব্যভিচার, ইফটিজিং, দর্শন, এই সমস্ত খারাপ কাজগুলো বেড়ে গেছে, ব্যাপক হারে বেড়ে গেছে। এই যে আজকে আমাদের সমাজে এই সমস্ত বিষয়াদিগুলো আমরা দেখতে পাই, এগুলো বিবাহ দেরি হওয়ার কারণে এবং উপযুক্ত সময়ে বিবাহ সুসম্পন্ন না করার কারণে আমাদের এই অবস্থাগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। মোহতারাম, তো মোহরটা যেটা হবে সেটা হলো স্বামীর সাধ্যের উপরে নির্ভর করে। মোহর ফরজ, সাধারণত আমরা যেটা জানি আর কি, মোহর ফরজ এবং সেটা সাধ্য পড়ে। মোহরে ফাতিমি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের সময় আলী রাদিয়াল্লাহু তাআলার 12 আউকিয়া উনি মোহর দিয়েছিলেন। এটাও কম নয় যে 5 আউকিয়ার মতো হলে তখনকার সময় জাকাত ফরজ হতো, দিয়েছিলেন, সাধ্যের মতো দিয়েছিলেন। কিন্তু আমরা আমাদের বিয়ের মোহর কত দিব এটার কোনো সুনির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারণ পরিমাণ সর্বোচ্চ তো নাই, সর্বনিম্নটাই, সর্বনিম্নটা, সর্বোচ্চ ইচ্ছা সে দিতে পারবে তার সামর্থ্য অনুযায়ী। জি। তো মোহরানা এমন নয় যে আমি বাকিতে অনেক বেশি মোহরানা হয়ে গেল, এবং কিয়ামতের আলামত সমূহের মধ্যে এটাও একটা আলামত যে মোহর অনেক ধরা হবে কিন্তু দেওয়া হবে অনেক কম। মোহর ধরা হবে অনেক বেশি কিন্তু দেওয়া হবে অনেক কম। সেই জন্য মোহরটা এই পরিমাণ করা দরকার যে পরিমাণ হলে পরে মোহর আদায় করা সহজ হবে এবং সে এই পরিমাণ দেবে। হ্যাঁ, কিছু বাকি থাকতে পারে, কিন্তু বাকি থাকলে এটাকে সেই লম্বা সময় পর্যন্ত মোহর বাকি হবে এটা ঠিক নয়। বরং এটা তো আসছে যে ব্যক্তি মোহরকে বাকি রাখলেও আদায় করার ইচ্ছা পোষণ করলো না, সে ফাহুয়া জানি, বলছে যে সে জেনাকার। হ্যাঁ, এই জন্য মোহর বাকি থাকতে পারে কিছু, সেটা সময় সাপেক্ষে এবং দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। ধন্যবাদ। ফরজ বিধান এটা, এবং দেওয়ার মতো মন মানসিকতা তাকে থাকতে হবে। আবার বিয়ের রাতে ক্ষমা চাওয়ার দরকার, বিয়ের রাতে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নাই যে বিয়ের রাতে ক্ষমা চেয়ে নেবে, তাকে মূলত বাধ্য করা হয়। মোহর দেওয়ার পর ক্ষমা চাইলে সে বউ বেচারা কি করবে? ক্ষমা করে দেয়। সে মন থেকে ক্ষমা করে, মন থেকে ক্ষমা করে না, এটা তার হক, তাকে দিতে হবে। আবার ডিভোর্সের সময় ঠিকই সব উসুল করবে, আবার ডিভোর্সের সময় ঠিকই আবার ওইটাকে সে খুবই ভালোভাবে চাইবে, ওটার খুবই সে দাবি উত্থাপন করে বিভিন্ন জায়গায়। কিন্তু মোহর এটাকে আদায় করা খুবই জরুরি, তাকে দিতে হবে। পারলে ভালো নগদ, না হলে কিছু নগদ কিছু বাকি দিতে হবে, এবং সময়টা বলে দিতে হবে যে আমি তোমাকে এতদিনের মধ্যে দিব বা এই কিস্তিতে দিব। তো এই বিষয়টা আরেকটা বিষয়, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মোহর আদায়ের পাশাপাশি, মোহর দেওয়ার মতো সক্ষমতার পাশাপাশি যৌতুক না নেওয়ার এক মানসিকতা। জি জি। এবং শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু সে কখনো কামনা বাসনা করবে না, এবং যৌতুক নেওয়ার কোনো বাসনা করবে না, এবং বরযাত্রী খাওয়ানোর কোনো রকমের প্রস্তাব পেশ করবে, চাপ দিবে না, সুন্নাতের একদম সম্পূর্ণ পরিপন্থী। বিবাহ শাদীর মধ্যে যে খাওয়া দাওয়া হয়, আনন্দ উৎসব, যেটা শরীয়ত সমর্থিত আনন্দ উৎসব, যে মহিলাকে একটু হলুদ পরাবে, মেহেদি পরাবে, এবং মহিলাদের পরিবেশে মহিলা মহলে গান হবে, পর্দা ঠিক রেখে মহিলারা গান গাইবে বৈধভাবে, এবং হলো মহিলাকে একটু সে রাঙিয়ে দিবে। কিন্তু পুরুষের জন্য ওইভাবে পুরুষ মহলে গান করা বা অবাধে মেলামেশা করা,
তারপরে এখানে হলুদ সন্ধ্যা করার নামে, তারপরে হচ্ছে মহিলারা এসে পুরুষকে হলুদ লাগিয়ে দেয়, সম্পূর্ণ হারামে, গায়রে মাহরাম, একদম গায়রে মাহরামে এরা এসে পুরুষকে স্পর্শ করে দিচ্ছে। মহিলাদের ব্যাপারেও মহিলারাই তাদেরকে হলুদ পরাবে, কিন্তু সেটাও মানে সীমার দিকে লক্ষ্য রেখে করতে হবে, সীমারেখা আছে। মহিলা সব জায়গায় তাকাতে পারবে, স্পর্শ করতে পারবে, পুরুষও পারবে না, পুরুষ নিজে নিজে একটু নিতে পারে। জি, এটা হতে, তো এটা ওইভাবে করতে হবে। আর হচ্ছে যে বরযাত্রী, সেটা বরের কিছু লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতামাতা, অভিভাবক, তারা কয়েকজন গিয়ে বিবাহটা সম্পন্ন করে আসে। ছেলে ফ্যামিলি প্রচুর বড় আয়োজন করতে পারে। হ্যাঁ, ছেলে ফ্যামিলি তার, কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। এটা বাসরের আগে কোনো অলিমা হবে না, এটা কিন্তু শরীয়তের আরেকটি নিঘুর একটা পরেরটা। কিন্তু বাসরের পর হবে অলিমা। অলিমা যেটা সুন্নাত, এটা ছেলে করবে, যত বেশি পারে করবে। আগে তো নিয়ে চলে আসছে স্বামীর বাড়িতে, বাসরের পর সেটা সুন্নাহ হলে একদিন পরেই করা, বাকি একদিন পরে হলেও কোনো অসুবিধা নেই, বাকি একদিন পরে যেটা সেটাই সুন্নাহ। যে বাসরের পরের দিন হচ্ছে অলিমা। কিন্তু অলিমার সময় বিশাল মানে অনুষ্ঠান যদি সে করে সামাজিকতার কারণে, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেন নাজায়েজ না হয়ে যায়, নারী পুরুষের মিক্সিং না হয়, সেদিকে খুব আলাদা আলাদা ব্যবস্থা করতে হবে। মেয়ের বিবাহ যেটা হবে, সেই বিবাহের ব্যাপারে ওইখানে যে তারপরে এজিনের ব্যাপার ইত্যাদি ইত্যাদি নানা কিছুর নামে অনেক রকমের হাঙ্গামা হয়। মেয়ের বাবা মেয়ের কাছ থেকে, মেয়ের ভাই মেয়ের কাছ থেকে পারমিশন নিয়ে আসবে। মেয়ে আসার কোনো দরকার নেই, মেয়ের কাছে কোনো উকিল যাওয়ার দরকার, কাজী যাওয়ার দরকার নেই, কাজী দেওয়ার দরকার নেই। কিন্তু হলো ওখানে আবার যে এজিন যে দিবে তার সাক্ষী লাগবে কিন্তু। জি, এবং সাক্ষী লাগবে হচ্ছে কি, 2 জন সাক্ষী লাগবে। আমরা যে কাজীর খাতায় 4 জন দেখি না, ওইটা হচ্ছে জেনার সাক্ষী, কিন্তু এটা কাজীর খাতায় উঠে এসেছে। আচ্ছা, তো 2 জন সাক্ষী লাগবে যে মেয়ে সম্মতি দিয়েছে, অথবা সম্মতি সে দিতে গিয়ে যদি চুপ থাকে এটাও সম্মতি, সে যদি হেসে দেয় এটাও সম্মতি, মুখে যদি সে বলে এটাও সম্মতি। তো আবার কোন আলেম তো এটা বলছেন যে মেয়ের বাবা মেয়েতে পারমিশন নিয়ে এসে হয়ে গেল এবং সে সমাজে বসবে, তখন প্রস্তাব করবে, খুতবার মধ্যে প্রস্তাব করবে। তো অবশ্যই যে মেয়ের বাবা তো অভিভাবক, কিন্তু মেয়ের বাবা অভিভাবক হলেও মেয়ের কাছ থেকে পারমিশন অবশ্যই আনতে হবে। মেয়ের পারমিশন ছাড়া বিয়ে হবে না। ইসলাম তো পারমিশন দিয়েছে, ইসলামে এটা দিয়েছে। ইসলামের আগে ইহুদি নাসারা অন্য ধর্মে কোনো অবস্থাতেই মেয়ের পারমিশন ছিল না। ছেলে মেয়ের মতামত ইসলাম প্রাধান্য দেয়, কিন্তু বিয়ে করতে পারমিশন দেয় না, বিয়ে অভিভাবক দিয়ে দিবে। জি, ওয়ানকুল আয়ামা মিনকুম। জি। তো এটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং বিবাহ যে হবে, সেটা হলো বিবাহ হওয়ার পর এই বিবাহটা গোপন থাকবে না। মসজিদে বিবাহ সুন্নাত, বিবাহটাকে মুস্তাহাব বলেছেন, ভালো কাজ বলেছেন, এবং বিবাহটাকে ঘোষণা করে দিতে হবে, মানুষের মধ্যে বলে দিতে হবে। এবং ওই বিবাহ হচ্ছে ওই সবচেয়ে উত্তম বিবাহ, ওই অনুষ্ঠান সবচেয়ে উত্তম, যে বিয়েতে খরচ কম হয়, এবং এইটাই হলো জেনা থেকে বাঁচানোর জন্য আমাদের সহায়ক হবে। এবং বিয়ে আপনার হচ্ছে প্রচার করে দেওয়া মানে তো সে বেঁচে যাবে। হ্যাঁ, বেঁচে তো মানুষ বুঝবে না বিয়ে। হ্যাঁ, বিয়ের প্রচার খুবই দরকার, খুবই জরুরি জিনিস এটা। এবং বিয়ে হয়ে গেলে আলাদা আলাদা ছেলে মেয়ে একসাথে ওঠা বসা করবে। বিয়ে হয়ে গেল, সেখানে আপনার হলো যে মিষ্টি মুখ করানো, তো খেজুর দিয়ে সেটা করতে পারি, খেজুর দিয়ে সুন্নাত। আমরা আনন্দের জন্য কিছু খেজুর আমরা ছিটিয়ে দিতে পারি। তো এই বিষয়গুলো আমাদের মাথায় থাকতে হবে যে এখন কনের বিয়ে হয়ে যাওয়ার পরে কনের বাড়িতে যে বরযাত্রীর কথা বললাম, সেটা তো একদম হারাম পর্যায়ে হয়ে যাবে যদি কনের মেয়ে বাবার অন্তরের সন্তুষ্টি ব্যতি রেখে কোনো অবস্থাতে একজন মেহমান আপনি বেশি নিয়ে যান, সেটা কোনো অবস্থাতেই জুলুম হয়ে যাবে। কিন্তু হাদিয়ার ব্যাপার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের বিয়ের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিয়া দিয়েছিলেন। জি, যেমন ধরুন জাতা দিয়েছিলেন, গমকে। হাদিয়ার যৌতুক এক জিনিস নয়। তো এটাই বলছি, যদি মেয়ের পক্ষ সন্তুষ্ট হয়ে সেদিন দিতে পারে, পরেও দিতে পারে, যা দিবে সাদিয়া তাই হয় হাদিয়া। জি, হ্যাঁ। তো এই জন্য মানে স্বইচ্ছায় যে আগ্রহের সঙ্গে আমার মেয়ের জন্য, যৌতুক মানে শর্ত, আগে চুক্তি করা, যৌতুক হলো শর্ত, এটা মানে খুবই খারাপ জিনিস। এবং আমরা বাংলাদেশে এই জিনিস এবং এই আইনকে বাস্তবায়ন করতে চাই, যে যৌতুক বিরোধী আন্দোলন এবং যৌতুকবিহীন বিয়ে, যৌতুক হারাম, এটা জুলুম। জি, যৌতুকবিহীন বিয়ে এবং যৌতুক বিরোধী আন্দোলন এবং মোহর আদায় করতে হবে। এবং মোহর আদায়, এখন যৌতুক দেয়, মোহর আদায় করে না। একদিকে যৌতুককে আমরা না করব, আর মোহরকে আমরা জরুরি করে দিব। হ্যাঁ বলবো। জি। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা দিয়েছিলেন, চাদর দিয়েছিলেন, কম্বল দিয়েছিলেন, কলস দিয়েছিলেন পানি রাখার জন্য, মশক দিয়েছিলেন,
তারপর বাজুবন দিয়েছিলেন মেয়েকে, পালঙ্ক দিয়েছিলেন, পেয়ালা দিয়েছিলেন, এই জিনিসগুলো দিয়েছিলেন। তো আমরা শখ করে আমাদের মেয়েদেরকে এগুলো দিতে পারি, একদম খালি দেওয়াটাও খারাপ নয়, কিন্তু চুক্তিবিহীন আমাদের স্বতঃস্ফূর্তভাবে কিছুদিন পরেও দিতে পারে, সেদিনই দিতে হবে সেরকম না, দিতে হবে এমন নয়, কিছুদিন পরে আমরা এটা দিতে পারি। কিন্তু বিয়ের পরে বিয়ে হয়ে গেল, এখন যেটা জরুরি, সবচেয়ে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে একটা মেয়ে আপনার কাছে যেটা চাইবে সবচেয়ে প্রোটেকশন, নিরাপত্তা, যে সে তার আব্রু, ইজ্জত আব্রু নিয়ে, এবং তার যখন সন্তান সন্ততি হবে এগুলো নিয়ে যেন সে নিরাপদ এবং সুন্দর এবং শান্তভাবে স্বাধীনভাবে সে যেন চলাফেরা বসবাস করতে পারে, তার উপরে কোনো রকমের হামলা না আসে, তার উপরে কোনো রকমের তুহমত অপবাদ না আসে, তার মান ইজ্জতের উপরে কোনো রকমের হামলা না আসে, তার পর্দা পশিদার উপরে কোনো রকমের ক্ষতি না হয়, সেই দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এটা আমাকে প্রথম আমার দায়িত্ব ভরণ পোষণের মধ্যে এটা আমাকে অবশ্যই, এবং একটা আলাদা পরিবার তৈরি হয়ে গেল, আলাদা একটা পরিবার তৈরি, এবং তার জন্য আলাদা সবকিছু করে দিতে হবে। তার পর্দা যেমনি ভাবে তার খানা, ভরণ পোষণ, পোশাক পরিচ্ছদ দিতে হবে, এমনি ভাবে তাকে আমার পর্দা পশিদা মতে থাকা, তাকে আল্লাহ পাকের হুকুম, কোরআনুল কারীমের বিধান অনুযায়ী চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে চালানোর ব্যাপারে তাকে আমার সহযোগিতা করতে হবে। এই ব্যাপারেও তাকে নিরাপত্তা দিতে হবে, ইবাদতের ব্যাপারে তাকে নিরাপত্তা দিতে হবে। এমন জায়গায় যে সালাত আদায় করার মতন কোনো পরিবেশই নেই, বেগানা পুরুষ দেখছে, এমন যেন না হয়। তার জন্য সালাত আদায় সহ বিভিন্ন বিষয়ে তাকে প্রতিরক্ষা দিতে হবে। এমনিভাবে বিয়ের পর দেখা যায় অনেক পুরুষ অমনোযোগী হয়ে যায়, হয়ে যায়, মানে এটা খুবই খারাপ জিনিস, যে অ্যাটেনশন, যে জিনিসটা মনোযোগ হওয়া, যে স্ত্রীর প্রতি মনোযোগী হওয়া, এবং তার অধিকারগুলো আদায় করতে হবে, স্বামী তার স্ত্রীর অধিকার আদায় করে, স্ত্রী স্বামীর অধিকার অবশ্যই আদায় করতে হবে। আমি স্বামী স্ত্রী দুইজনের কথাই বলছি, যে একজন আরেকজনের প্রতি মনোযোগী হয়, একজন আরেকজনের প্রতি মনোযোগী হয়, এবং একজন আরেকজনকে বুঝতে চেষ্টা করে। যে বিয়ে করলো, সে তার স্ত্রীর দিকে কোনো মনোযোগ নেই, আলাদা আলাদা পরিবার, আলাদা আলাদা থাকছে, সে কি বই পড়ে পড়ে সারা রাত সে কাটিয়ে দেয়, গল্প করে করে সারা রাত সে কাটিয়ে দেয়, ইন্টারনেট চালাতে চালাতে সারা রাত সে কাটিয়ে দেয়, তারপরে বাইরে সে গল্প করে করে আসে। স্ত্রীর তার হক রয়েছে, স্ত্রীর হক রয়েছে, হকগুলো আদায় না করলে দাম্পত্য জীবনে কলহ হবে, কোনো অবস্থাতেই শান্তি হবে না, দাম্পত্য জীবনে কলহ বিবাদ দূর হবে না। তো আমার খুব মনে পড়ছে একটা ঘটনা, সেটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওনার খেলাফতের জামানায় একজন মহিলা আসলেন। তখন বিচারক ছিলেন উবাই ইবনে কাব, ওনার আদালতে, ওনার আদালত চলছিল তখন। তো মহিলা এসে তার স্বামীর খুব প্রশংসা করলো, ভূয়সী প্রশংসা করলো, বললো যে আমার স্বামী অনেক ভালো, সে সারা দিন সে রোজা রাখে, এবং রাতভর সে আল্লাহর তাসবিহ তাহলিল তিলাওয়াত সলাতের মধ্যে সে কাটায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হলেন, উনি বুঝতে পারলেন না আসলে ব্যাপারটা কি ছিল, খুব খুশি হলেন উনি। তো মেয়েটা আবারও বলল, ওমর খুব খুশি হলেন। তো ওবাই ইবনে কাব একটু গুসা হলেন এবং বললেন যে খলিফা, আপনি বুঝতে পারলেন না, মেয়েটা নরম স্বরে মিষ্টি ভাষায় সে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে গেল। ওমর বলছে ঘটনা কি? বলে এরকম যদি হয় তো এই স্বামীটা স্ত্রীকে সময় কখন দেয়, তার হক আদায় করে, কখন তার হক আদায় করে। তখন ওই স্ত্রীকে বলে তার স্বামীকে ডাকালেন, এবং স্বামীকে বললেন যে তুমি কমপক্ষে 3 দিন পর তোমার স্ত্রীকে সময় দেবে, তুমি ইবাদত করো, রোজা রাখো, সালাত আদায় করো, কিন্তু 3 দিন পর তুমি তোমার স্ত্রীকে হক আদায় করবে। তো মোহতারাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে আপনি কিসের উপরে 3 দিন পর তাকে এই মানে অবকাশ দিলেন, এবং 3 দিন কেন বললেন? উনি বললেন যে শরীয়তে 4টা বিয়ের কথা বলা আছে, সে যদি 4টা বিয়ে করতো, 3 দিন সে 3 বিবির সঙ্গে থাকার পরে, 3 স্ত্রীর সঙ্গে থাকার পরে 4র্থ দিন সে তার সঙ্গে আসতো, পিছনে আবার ফিরে আসতো। তো মনে করতে হবে সে 3 দিন অন্য 3 বিবির সঙ্গে, অন্য 3 স্ত্রীর সঙ্গে সে ছিল, 4র্থবারে তার পালা, তার বাড়ি, সেখানে সে আসছে। তো এই জিনিসটা আমাদের খুব জরুরি, সময় দিতে হবে। আবার এটা উঠানামা করে, বিয়ের শুরুর দিকে একরকম, বিয়ের পরে আরেক রকম। এই জন্য মোহতারাম যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের মধ্যে, আমাদের দাম্পত্য জীবনের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করে, এটা জোয়ার ভাটার মতো হয়। বিবাহ তো একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ জিনিস, এটা পরীক্ষার মতো। এখানে স্বামী স্ত্রী আমরা যত বেশি একে অপরের প্রতি আন্তরিক হব, একে অপরের প্রতি সহযোগী হব, বুঝবো, একে অপরকে যত বেশি অনুভব করব, একে অপরকে যত বেশি আমরা মানব, একে অপরকে ক্ষমা করব, একে অপরকে ভালোবাসবো, ছাড় দিব, তত বেশি আমাদের সংসার সুখময় হবে এবং সমৃদ্ধিময় হবে, শান্তি হবে। যদি একে অপরকে আমরা খুব ধরপাকড়াও করি, একে অপরের দোষ খুঁজি আমরা, তখন আমাদের শান্তি হবে না। একে অপরকে উৎসাহ দিতে হবে,
যেটাকে অ্যাপ্রিসিয়েশন, ভালো দিকগুলো খুঁজতে হবে, খারাপগুলো ছেড়ে দিতে হবে। জি, অ্যাপ্রিসিয়েশন বলে এটাকে। জি জি, হ্যাঁ, কি এটাকে বলা হয় যে উৎসাহ দেওয়া, অ্যাপ্রিসিয়েট বলে মূল্যবোধ, মূল্যায়ন করা। স্ত্রীর কোনো কাজ হয় তো তার কাজে আমি উৎসাহ প্রদান করি, একটু কম হলে বাড়িয়ে দিলাম, একটু কম হলে বাড়িয়ে দেই। স্ত্রীর মনোরঞ্জনের জন্য তো মিথ্যা বলাও জায়েজ আছে, জি, মুহাব্বতের ক্ষেত্রে এবং আপোষে নিজেদের মধ্যে সম্পর্ককে সুদৃঢ় করার জন্য। জি জি, হ্যাঁ, তো এই জন্য তার যে কাজ, তার কাজের উৎসাহ প্রদান করা, বরং তার তরকারিতে, তার সালনে যদি নুন কম হয় এটাকে না বলে বরং ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এইভাবে চালিয়ে দিতে হয়। খাদ্যের দোষ না, খাদ্যের দোষ তো একদিকে ধরা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরতেন না। পক্ষান্তরে স্ত্রীর সঙ্গে সম্পর্ককে সুদৃঢ় রাখার জন্য এটা আমাদের জন্য খুবই জরুরি। আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে তালাকের তলোয়ার, যেটা সবসময় আমরা মানে লাগিয়ে রাখি, এটা খুবই খারাপ জিনিস। এবং দ্বিতীয় বিবাহের জন্য আমরা হুমকি দিয়ে থাকি যে তুমি আমি বিবাহ 4টা করার জন্য পারমিশন আছে, অবকাশ আছে, আমি 4টা বিয়ে করব, চাপে ভুগবে, সবসময় চাপে থাকবে। হ্যাঁ জি, এটা অবশ্যই করা যাবে না, উচিত নয়, জায়েজ নেই এটা। স্ত্রীর দোষ খুঁজি করা যাবে না, তাকে অপমান করা যাবে না, পরিবারের মধ্যে অপমান করা যাবে না, সন্তান সন্ততির সামনে অপমান করা যাবে না, আমার পরিবারের সামনে, তার পিতামাতার সামনে কোনো অবস্থাতেই। আমারও গতকাল একটা টিভির লাইভে এক মহিলা বলছিল স্বামী তাকে সম্মান করে না, গালিগালাজ করে। আমি খুব অবাক হলাম। জি, তো যেটা হচ্ছে যে অপমান, একটা শিশু যদি হুচুট খেয়ে পড়ে যায়, দেখবেন কেউ থাকলে সে কাঁদবে, কেউ দেখে নাই সে কাঁদবে না। এটা কিন্তু একটা সাইকোলজি বিশাল সুন্দর। এই জন্য মানুষের সামনে যদি বললেন তাকে, সে অপমান বোধ কষ্ট পাবে। সংশোধন করার জন্য হলে তাকে একান্তে নীরবে আপনি করতে পারেন। এটা আর ভুল হতো স্বাভাবিক, আর মানুষের কারণে এই জন্য করতে হবে কি। আর একটা বিষয় হচ্ছে অন্যের কারণে যে ঝগড়া করি আমরা, সেটাও খুব খারাপ জিনিস। তো করার উপায় কি, আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে সালাম দিয়ে প্রবেশ করা ঘরের মধ্যে, তারপর মুচকি হাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন, ভালো কাজের প্রতি সহযোগিতা করতেন। স্ত্রী রান্নাবান্নায় রাসূল নিজেও সহযোগিতা করতেন, আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে রান্নাবান্নায় সহযোগিতা করতে পারি। তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল যে রাসূল স্ত্রীদের সাথে মন কাড়া কথা বলতেন, এবং রাসূল স্ত্রীদের কথা শুনতেন। স্ত্রীদের কথা শুনতে হবে। আমরা শুনি না স্ত্রীদের কথা, এবং তাদের মতামত প্রাধান্য দিই না। ওই যে 11 বিবির গল্প আছে না, সেই গল্প কত লম্বা গল্প, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য সহকারে সেই গল্পকে শুনেছেন। এবং স্ত্রীর ব্যাপারেও এটাও মূল্যায়ন করা, সম্মান করা। আমি আপনার কথা শুনবো, আপনাকে মূল্যায়ন করছি আমরা। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রাসূল তিরমিজি এবং নাসাই হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্বামী যখন স্ত্রীকে ডাকবে, তখন সে যেন তার স্বামীর ডাকে সাড়া দেয়, যদি তার চুলার মধ্যে রুটিও থাকে। জি, রুটি পুড়ে যায়। এবং স্বামীর যে মর্যাদা, স্ত্রীকেও জানতে হবে, বন্ধ করে আসবে, স্ত্রীকেও জানতে হবে। কেমন জানতে হবে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের মধ্যে আসছে যে যদি মানুষের জন্য মানুষকে সেজদা করার বিধান থাকতো, তাহলে আমি স্বামীকে পারমিশন দিত, আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের আপন আপন স্বামীদেরকে সেজদা করে। কি সম্মানের জায়গা, কত সম্মানের জায়গা এটা। হ্যাঁ, আবার স্বামীদের ক্ষেত্রেও বলা আছে যে তাদেরকে খুব মানে মহব্বতের নজরে তাকানো এবং তার সৌন্দর্য, ভালো স্ত্রী সার্টিফিকেটে, রাইট। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার স্ত্রী যার স্বামীকে ভালো বলবে সে ভালো, এবং রাসূল বলছেন আমি আমার স্ত্রীদের কাছে ভালো। সুবহানাল্লাহ। এবং স্ত্রী যাকে সার্টিফাইড করবে ভালো বলে সে ভালো, আর স্ত্রী যাকে মন্দ বলবে সে মন্দ, কারণ তার সাথে বেশি সময় ব্যয় করছি। জি, বাইরে বেশি সময় ব্যয় করি না আমি। তো তাকে কি করতে হবে? মন কাড়া আচরণ করতে হবে। যেমন বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করছিলেন, রাসূল বলেন আয়েশা আমার জন্য পানি রেখো। পানির অভাব ছিল না, কিন্তু আয়েশা তুমি আমার জন্য পানি রেখো। তো রাসূলের জন্য ওই গ্লাস থেকে ওই জায়গা থেকে ওই জায়গায় মুখ দিয়ে খাওয়া, ওইখানে রাসূলের কাছে পানি রাখলেন। তো উনি পানির গ্লাসে ধরলেন, ধরে বলে আয়েশা তুমি কোন দিক দিয়ে পানি পান করেছো? তো আয়েশা বলেন আপনি তো পানি চেয়েছিলেন, জায়গা তোর আপনার দরকার নেই। বলে না, তুমি যেই জায়গা থেকে যেই দিক থেকে পানি পান করেছিলে ওই দিকটুকু আমাকে দেখিয়ে দাও। রাসূল ওই জায়গায় মুখ লাগিয়ে খেলেন এবং লালা লেগেছিল ওখানে। সুতরাং পানি তো রাসূলের পানির মধ্যে বরকত থাকে, পয়গম্বরের পানিতে বরকত থাকে, কিন্তু উনি তার স্ত্রীর পানিকে নিজের জন্য টোটালি ভালোবাসা, আনন্দের ভালোবাসার বহিঃপ্রকাশ। পানির অভাব ছিল না, কমই ছিল না, পানির অভাব এবং কমই ছিল না। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মৃত্যুর সময় ওই যে মেসওয়াক চিবিয়ে দিয়েছিলেন। আবার যেমন ধরেন রাসূলের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপস্থিতিতে রাসূলের কাছে তরকারি নিয়ে আসলেন এক বিবি, সুফিয়া সম্ভবত হবেন। তো রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? ওই বাটি ফেলে দিলেন, ভেঙে গেল। কিন্তু উনি একদিক দিয়ে স্বামী আর একদিক দিয়ে নবী, তারপরে উনি রাগ করেননি, ধমক দেননি। উনি বলছেন যে আয়েশা বাটির দাম কিন্তু মূল্য তোমাকেই দিতে হবে, এবং উনি নিজেই বাটি ভাঙা করাচ্ছিলেন। তো মোহতারাম, এটা ছিল বিষয়, আসল বিষয় যে হযরত স্বামীকে বেশি ছাড় দিতে হবে। স্বামীকে, একটা মেয়ে স্বামীর সংসারে আসছে, সবকিছু ছেড়ে আসছে, সবকিছু, স্বামী পরিচালক, স্বামীকে তো ছাড় দিতেই হবে। জি জি। তো
নিজেদের মধ্যে যে স্ত্রীর যে অভিমান হয় এবং রাগ হয়, সেটা তো হবেই, ভাঙিয়ে দিতে হবে, নিজেদের মধ্যে সমঝোতা করতে হবে, এটা সিরতের মধ্যে আছে। মোহতারাম, খুবই সংক্ষেপে দুই একটা বাক্যে আমরা বলবো ইনশাআল্লাহ। কি জানাতে চাচ্ছেন, কি মেসেজ দিতে চাচ্ছেন? এটা জানাতে চাচ্ছি যে আমরা আমাদের বিবাহকে খুব সহজ করি এবং আমাদের বৈবাহিক জীবনকে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় এবং সমৃদ্ধিময় করার জন্য একে অপরকে আমরা ছাড় দিয়ে থাকি, একে অপরকে আমরা ছাড় দিই এবং ভালোবাসার বন্ধনে আমরা আমাদের ঘরকে আলোকিত রাখি, ঘরকে আমরা বেহেশতের টুকরো বানাতে পারি। যে এটা সম্ভব, অবশ্যই সম্ভব। এটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে যখন আমরা একে অপরের মধ্যে সৌহার্দ্যতা, ভালো বোঝাপড়া আমাদের মধ্যে থাকবে এবং একে অপরকে আমরা সহনশীলতার মধ্যে একে অপরকে আমরা বুঝবো। যেমন দুজন একসাথে রাগ করবে না, দুজন একসাথে খাবে, এক প্লেটে খাবে, কিন্তু দুজন একসাথে রাগ করবে না। এবং দুই জায়গায় শয়তান ওয়াসওয়াসা ঢালে, এক জায়গায় হচ্ছে যখন নামাজের সলাতের কাতারের মধ্যে ফাঁক থাকে সেখানে, আর যখন স্বামী স্ত্রীর দুইজনের বালিশের মধ্যে যখন ফাঁকা থাকে তখন শয়তান এখানে ওয়াসওয়াসা ঢেলে দেয়। একজন রাগ করলে আরেকজন চুপ থাকবে। এবং ওই নারীর উপরে আল্লাহ তাআলা লানত, যে নারী স্বামীর সঙ্গে রাগ করে সারা রাত সে আলাদা বিছানায় রাত্র কাটালো। এবং ওই দুই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, এক হচ্ছে মনিব হতে পালায়নরত গোলাম, দ্বিতীয় হচ্ছে স্বামীর অবাধ্য স্ত্রী। মোহতারাম, জাযাকুমুল্লাহ খাইর, অনেক সুন্দর বলেছেন আপনি, আমাদের সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা দেখছিলেন আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট। আজ আমরা কথা বলছিলাম বিয়ে প্রস্তুতি, রিলেশনশিপ ম্যানেজমেন্ট নিয়ে। মোহতারাম অনেকগুলো প্রস্তুতির কথা বলেছেন। আসলে এসব প্রস্তুতি গ্রহণ করতে হবে, প্রস্তুতি ছাড়া কোনো কাজে পারফেক্ট হয় না। এসব প্রস্তুতি আমরা গ্রহণ করব, স্বামী তার অধিকারগুলো আদায় করব, স্ত্রী তার অধিকারগুলো আদায় করব, তাহলেই সংসার সুখের হবে, শান্তির হবে। আর সংসার সুখের হয় স্বামী স্ত্রী উভয়ের গুণে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় RD UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়।